পারো তো ওরে রেখে দাও। পারবে কেউ রাখতে? হ্যাঁ, পারবে কেউ রাখতে? আল্লাহ এবার কয় ওয়াতাজালুনা রিজকাকুম আন্নাকুম তুকাদ্দিবুন। তোমরা তো আমাকে মিথ্যা মনে করছো, এটাকেই তোমরা তোমাদের অংশ বানিয়েছ। যারা মিথ্যা মনে করে শতভাগ, তাদের সাথে আমাদের ব্যাসকমটা কোন জায়গায়? শুধু ব্যাসকমের দূর, ওরা পড়তে পারে না, আমরা পড়তে পারি। 2 নাম্বার, ওরা বুঝে না, আমরা বুঝি। 3 নাম্বার, ওদের ইয়াকিন নেই, আমাদের ইয়াকিন আছে। এবার বলুন তো দেখি, এই ইয়াকিনের দুনিয়া আমাদের আর তাদের মধ্যে ব্যাসকম কদ্দূর হয়ে আছে? এই ব্যাসকমটা যার যদ্দূর, তার ইমানের দাম তদ্দূর। কি বলছি বলেন? হ্যাঁ, তার ইমানের দাম কি? তার ইমান আমলের, তার ইমান ইসলামের দাম আল্লাহ তাআলার কাছে কি? তদ্দূর। এবার বলেন, আমাদের পুরো জিন্দেগির ইসলাম আর ইমানের দাম বাড়াবো না আগের হালতে রাখবো? জোরে বলেন। এবার বাড়াবেন কি দিয়ে? তাহলে নামাজে দাঁড়ালে তিনি আমাকে দেখছেন, এই শব্দ বলেন। সেজদায় গেলে, রুকুতে গেলে, বাজারে গেলে, ঘরে গেলে, বিবির কাছে গেলে, সন্তানদের কাছে গেলে, বাসে উঠলে, এবার বিমানে উঠলে, এবার লন্ডনের শহরে গেলে, এবার আমেরিকার কোনো পার্কে গেলে। হ্যাঁ, তাহলে এই তাবিজটা আপনার জীবনকে কি বানিয়ে দিবে? এই তাবিজটা হইতে পারে আপনাকে সিদ্দিক বানাবে। কি কি বলছি বলেন? এই তাবিজ আমাকে কি বানাবে? কয়টা বাজে? হ্যাঁ, তাহলে এই বুনিয়াদে, কোন বুনিয়াদ? তাহলে আমার জীবনে 3টা লাগবে: ঈমান, ইসলাম, ইহসান। বলেন। এজন্য আকাবিরদের বিরুদ্ধে যারা কলম ধরেন, তারাও ইহসানের বুনিয়াদে কলম ধরিয়েন। মনে হয় বুঝেন না। বড়দের বিরুদ্ধে যারা কলম লেখেন, তারাও ফেসবুকে লেখেন, তারাও ইহসানের বুনিয়াদে লেখেন। বুঝে নাই কোন বুনিয়াদে লিখবা, কি মনে করে করে লিখবা? আমি যে এখন লিখছি, রব আমাকে দেখছেন। বলো কি লিখবা, বলো কি লিখবা, বলো, বলেন না। আমি যে তার সমালোচনা করছি, রব আমাকে দেখছেন। বলেন বলেন বলেন। আমি যে রাজনীতি করছি, রব আমাকে দেখছেন। একজনের ঘরে 7 বস্তা টাকা পাওয়া গেছে এই সপ্তাহ বাংলাদেশে। একজনের ঘরে বলেন 7 চালের বস্তা দিয়ে 7 বস্তা টাকা পাওয়া গেছে। কত? হ্যাঁ, আসছে কোত্থেকে? রব বলে আমি দেখছি। বলেন না, রব কি বলে? বলেন না, আমি দেখছি। এজন্য আমি এই তাবিজটা গিলতে চাচ্ছি, আমি এই তাবিজটা ধুয়ে ধুয়ে পানি পান করতে চাচ্ছি। চাচ্ছি যে এই শব্দ আমার সামনে যারা বসে তাদের দিলেও ঢুকে যায়। চাচ্ছি যে আমার ওয়াজ এই বুনিয়াদে হয়, যেন জিন্দগিটা এর উপরে উঠে। একটু দোয়া করে দেন। জানো কি, জানো জিন্দগিটা কিসের উপরে উঠে? বলেন। ইহসান অর্থ কি? হ্যাঁ, তাহলে ইন্নাল্লাহা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যদি মুহসিন হয়ে যেতে পারো, তা আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি। এবার আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যদি মুহসিন হয়ে যেতে পারো, রব বলেন আমি তোমাকে ভালোবাসি। কি? তাহলে এটা হইতে খুব বেশি পয়সা খরচ করতে হবে না, খুব বেশি পয়সা খরচ করতে হবে না। মাঝে মাঝে না, মাঝে মাঝে না, এই ইসলাহি মজলিসগুলোতে আসা উচিত। কি বলছি বলেন?
মাঝে মাঝে আমি আজকে মাওলানা আনিসকে কি বলছি, মাওলানা আনিস নতুন করে পড়াশোনা করো ইহসান। মাওলানা ইউসুফকে বলছে নতুন করে ইহসান পড়াশোনা করো, কারণ পড়ছি যে অনেক বছর হয়ে গেছে। 1 মাস লাগায় তাকরীর করছিল আমাদের ওস্তাদ হাদিসে জিবরিল, অথচ যালিকা জিবরিল قد আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম, এটা জিবরিল তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দ্বীন শিখাবার জন্য। দ্বীন শিখিয়েছে কয় প্রশ্নে? মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান। বলেন, আপনাদের সিলেটিরা যে আরবি পারে দেখছেন হুজুর, আপনাদের সিলেটি সাথীরা আরবি পারতেছে। মাল ইসলাম, মাল ঈমান, মাল ইহসান। এবার বলে মাতাসা, হযরত জিবরিল বলেন মাতাসা। এবার 4 নম্বর প্রশ্ন ঠুকে দিলেন, কিয়ামত কবে হবে? রাসূল যেন বলেন ওমাসাইল মাল মাসউল বিআলামা মিনাস সাইল। ঈমান যদি ঠিক হয়ে যায়, ইসলাম যদি হয়ে যায়, ইসলাম যদি হয়ে যায়, ইহসান যদি হয়ে যায়, কিয়ামত যখনই হোক তোমার আর আপত্তি নাই, তোমার আর কোনো প্রয়োজন নাই। যে কিয়ামত যখনই হয় তোমার অসুবিধা কি? এটা তোমারও জানার দরকার নাই, আমারও জানার দরকার নাই। শুধু বুঝো ঈমান, ইসলাম, ইহসান। সুবহানাল্লাহ, কি বুঝাইছে বলেন তো? হ্যাঁ, যেটা বাড়তি প্রশ্ন কোনো দরকার আছে তোমার? যেটা আমিও জানি না তুমিও জানো না, এটা বাড়তি প্রশ্ন করার কোনো দরকার আছে? কিন্তু জবাবটা কেমনে দিছে সুন্দর করি। ওয়ামাল মাসউলু বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না। তুমি যদ্দূর জানো আমিও তদ্দূর জানি। এই প্রশ্ন তোমারও দরকার নাই, আমারও দরকার নাই। এটা তোমারও জানা দরকার নাই, আমারও দরকার নাই। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটা রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কে? রব ছাড়া। তাহলে তোমার দরকার ঈমান, তোমার দরকার ইসলাম, তোমার দরকার ইহসান। ইহসানের বুনিয়াদে 5 ওয়াক্ত নামাজ। ইহসানের বুনিয়াদে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি তুমি আয়াতুল কুরসি পড়ো, যাও কথা দিলাম তুমি আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যুটা। কি হয়? পার্থক্য শুধু কি? কিন্তু বুনিয়াদ হবে কি? 1 নম্বর জবানে শুদ্ধ পড়বা, 2 নম্বর দিলে ভেবে ভেবে পড়বা, ইস্তেহজারের সাথে, ইস্তেশারের সাথে, ইহসানের সাথে, সুবহানাল্লাহ, খুজুয়ের সাথে, খুশুয়ের সাথে, মুরাকাবার সাথে। সুবহানাল্লাহ, কি হয়? এখন বলবো না এগুলো তাসাউফের বিষয়, এগুলো বুঝি তাসাউফের বিষয়। এটা তো জিবরিল আর রাসূলের বিষয়, সাহাবাদের বিষয়। কি কার বিষয়? যদি তাসাউফ হয় তো জিবরিল শিখিয়েছে। হ্যাঁ, কে শিখিয়েছে বলেন? তাহলে সাহাবাদের জিন্দেগিতে এই ইহসানটা কেমন মিশেছিল বলেন? শরবত আর পানি, বলেন চিনি আর পানি, বলেন যেভাবে মিশেছিল, বলেন বলেন চিনি আর পানি। শরবতের মধ্যে চিনি, পানি, লেবু দিচ্ছেন। এবার পৃথিবীর কোন যন্ত্র দিয়ে লেবুটাকে আলোক করতে পারবে? হ্যাঁ, এবার পৃথিবীর কোন যন্ত্র দিয়ে চিনিটাকে আলোক করবে? আলোক করার আর কোনো সুযোগ আছে বলেন? এটাকে বলে ইখতিলাফুল মিয়া মা সুক্কার। আরবদের একটা পরিভাষা, বলে এটা চিনি আর পানির মিশ্রণের মতো হয়ে গেছে। তাহলে সাহাবাদের ঈমান ইসলামের সাথে সাহাবাদের ইহসান কেমন মিশে গেছে? হ্যাঁ, চিনি আর পানি কি পরিমাণ মিশে আছে। এই জন্যই ইউতি মালাহু ইয়াতাযাক্কা। ওয়াও আছে, ওয়াও আছে নাইকা, মিশে গেছে একাকার। সুবহানাল্লাহ। এখন বুঝি বলে 1 গ্লাস শরবতের মধ্যে চিনি, পানি, লবণ, লেবু। এখন বলে চিনিটা দাও তো, এমনি বলে কেউ। কি বলে? শরবতটা দাও তো। এর মধ্যে কয়টা মিশ্রিত আছে বলেন? এবার মিলান। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিনহু দীনা আতাকুম লিয়ুআল্লিমাকুম দীনাকুম।
এবার ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবার সব মিলে তরজমা, ঈমান, ইসলাম, ইহসান। আমি বুঝি আমার অনেক শব্দ আপনারা বুঝছেন না, এটা আমি বুঝি, কিন্তু আমার টার্গেটে যিনি, ইনারা একজন বুঝলে 10 লাখ মানুষের ফায়দা হয়ে যাবে। কি আবু তুরাবের হুজুর যদি এই কথাগুলো নেয়, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, তাহলে বোঝা গেছে ইত্তাকাউ এক তরজমা, মুহসিনুন আরেক তরজমা। সুবহানাল্লাহ। সুম্মা ইত্তাকাউ ওয়া আহসানু, তাহলে বোঝা গেছে ইত্তাকাউর এক তরজমা, আহসানুর আরেক তরজমা। ইত্তাকু মানে ফরজ ওয়াজিব সুন্নতগুলো ছাড়ে না, ইত্তাকাউ মানে ফরজ ওয়াজিব সুন্নতগুলো ছাড়ে না, ইত্তাকাউ মানে কোনো গুনাহ করে না, আর আহসানু মানে কাইফিয়তে জিন্দেগি, কাইফিয়তে দিল। সুবহানাল্লাহ। কি ইত্তাকাউ মানে হৃদয়ের শরীরের জিন্দেগি, আহসানু মানে হৃদয়ের জিন্দেগি। কি স্যার আমি কি কিছু বুঝাতে পারছি প্রিন্সিপাল স্যার? হ্যাঁ স্যার, আপনাদের মতো মানুষ এই সমাজে বড় দরকার। স্যার পিএইচডি করা, স্যার ডক্টর, জাপানে পিএইচডি করে। হ্যাঁ স্যার, কি বলছি, কি কি লাগবে ভুলে গেছি, আবার বলেন। আচ্ছা, আপনি যে শরবতটা দিলেন, পানির কোন অংশে শরবতটা লাগে নাই, চিনিটা লাগে নাই। আপনি যে হলুদটা দিলেন তরকারির, কোন অংশে লাগে নাই? আচ্ছা, লবণটা যে দিলেন তরকারিতে, কোন অংশে লাগে নাই? এবার বলেন, এহসানটা যে হৃদয়ে রাখলেন, কোন অংশে লাগবে না? হ্যাঁ, আপনার জীবনের কোন হালতে এহসান থাকবে না? হ্যাঁ, কি হয়? পানির মধ্যে যে চিনি দিলেন, পানির কোন অংশে চিনি নাই? এবার চিনির কোন অংশে পানি নাই? হ্যাঁ, এবার বলেন ঈমান, এবার কোন অংশে লাগবে না? এবার ইসলামের কোন অংশ না ছাড়া হবে? হ্যাঁ, এবার ঈমানের কোন অংশ ছাড়া হবে? বলে না। এবার ঈমানের কোন অংশের সাথে ইহসান লাগতে হবে? এবার ইসলামের কোন অংশের সাথে? শুধু নামাজে না, বা ব্যবসা, হ্যাঁ, চোখে, কানে, জবানে, কোন অংশের সাথে ইহসান লাগাবো? পুরো জিন্দেগি, প্রতিটা সেকেন্ডের সাথে ইহসান লাগাবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমাকে দিয়ে দেন, আল্লাহ একটু দেন, একটু।